স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ, দুর্দশা, আশা নিরাশার কথা। চট্টগ্রাম এবং সাতক্ষীরা উভয় জেলাতেই জলাবদ্ধতার সমস্যা রয়েছে। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাতক্ষীরায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। জলাবদ্ধতা যা সাধারণত শহর এবং কিছু গ্রামীণ এলাকায় দেখা যায়, এটি একটি জটিল সমস্যা যা বিভিন্ন কারণে হয়ে থাকে। খাল, নর্দমা এবং অন্যান্য নিষ্কাশন পথ পরিষ্কার না থাকার কারণে বৃষ্টির পানি সহজে সরতে পারে না। জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ এবং কার্যকর নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এই নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, জীবনযাত্রা ব্যাহত। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার সোয়াইব আহমদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা আজকে জলাবদ্ধতা নিয়ে কথা বলতে চাই। শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন, আপনি আমাদের সাথে রয়েছেন। একটু জানতে চাই যে ঢাকার সমস্যা তো আছেই, পাশাপাশি চট্টগ্রামে কিন্তু জলাবদ্ধতা অন্যতম একটি সমস্যা। এই জলাবদ্ধতা আসলে আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় জলাবদ্ধতা আসলে কেন সৃষ্টি হয়, কারণগুলো কি কি হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দদের ধন্যবাদ যারা দেখছেন। মূলত ইনফ্যাক্ট গত 9 মাস আমি এই সিটি কর্পোরেশন মেয়র হিসাবে দায়িত্ব পালন করছি। তবে গত 20 বছরের যে সমস্যা ছিল সারা চট্টগ্রাম ব্যাপী, এই যে বর্ষাকালের সময় মানুষের যে দুর্ভোগ, এই বর্ষাকালে আমি যতদূর দেখেছি এতদিন পর্যন্ত, যে ইনফ্যাক্ট আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। শুধুমাত্র লাস্টের যে বৃষ্টিপাতটা হয়েছে, যেখানে 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেখানে জোয়ারের পানি অতিরিক্ত বেশি থাকার কারণে সেদিন কিছুটা পানি জমেছে, কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে পানি কিন্তু সব সরে গেছে। এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। শুধুমাত্র একটা এলাকা, সেটা হচ্ছে মহড়া আমরা এবং হাজিপাড়া, যেটা 3 নং ওয়ার্ড, পাঁচলাই, সেখানে জলজট ছিল, জলাবদ্ধতা। সেটা একমাত্র কারণ হচ্ছে পাশেই ছিল হালদা নদীর যে একটা জোয়ার, সে কারণে গিয়ে পানিগুলো সেখানে জমা পড়েছে। আদারওয়াইজ চট্টগ্রাম শহরের কোথাও পানি জমে থাকেনি। বৃষ্টির পানি যতক্ষণ ছিল পানি জমা ছিল, এরপরে 1-1.5 ঘন্টার মধ্যে পানি সরে গেছে। তবে এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আমরা আসলে ইনফ্যাক্ট আপনারা জানেন যে এখানে জলাশয়গুলি আস্তে আস্তে কমে গেছে। চট্টগ্রাম শহরে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, ঢাকাতেও বলেন একই অবস্থা। আমাদেরকে এখন একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা যেটা বলছি রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং ট্রিটমেন্ট প্ল্যান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমাদের যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ আছে, আমাদের সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এইসব অর্গানাইজেশনের মাধ্যমে যদি আমাদের যে বিল্ডিং কোড মেনে প্রতিটা বিল্ডিং যদি এই ধরনের একটা রিজার্ভার প্রতিটা বিল্ডিং করার সময় করা হয়, তাহলে যে বৃষ্টির যে অতিরিক্ত পানি আজকে জমে যাচ্ছে বিভিন্ন কারণে, সেটা আমরা এই যে জলাধার যেভাবে রিজার্ভারগুলো তৈরি করে সেখানে আমরা রাখতে পারি এবং আলটিমেটলি এটাকে আমরা রিট্রিটমেন্ট প্ল্যান্ট করে সেটা আমরা কিন্তু সেল করতে পারি ওয়াসার মাধ্যমে। কাজে এই ধরনের একটা পদ্ধতি আছে। তবে এখন যেখানে সমস্যাগুলো অনেক ক্ষেত্রে, যেমন চট্টগ্রাম আমি বলছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আপনারা জানেন যে এখানে খাল সংস্কারগুলো চলছে গত 16 সাল থেকে, 2016 সাল থেকে। তো কাজেই সে প্রজেক্টগুলোর ইনফ্যাক্ট এখনও শেষ হয়নি। আমাদের ইভেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন টোটাল 57টি খালের মধ্যে 36টি খাল আপনার ধরেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে, সেটার মধ্যে 21টি খাল সংস্কার হয়েছে, আরও 15টি খাল বাকি আছে। ইভেন আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21টি খাল এখনও সংস্কার করা হয়নি, এই বাজেট এখনও দেওয়া হয়নি। শুধু একটি খাল আমাদের কাজ চলছে, সেটা হচ্ছে বারোইপাড়া খাল, এবং ওই বারোইপাড়া খালের 90% কাজ হওয়ার কারণে, এবং আমাদের যে বদরহাটে আগের যে মেয়ররা ছিল তারা একটা বিশাল মার্কেট করে দিয়েছে, এটা আমরা ভেঙে দিয়েছি। এবার ভেঙে দেওয়ার কারণে নালাগুলো প্রশস্ত হওয়ার কারণে বদরহাট, মুরাদপুর, মির্জাপুর, যেখানে পানি সবচেয়ে বেশি উঠতো আগে, সেখানে কিন্তু এখন পানি কিন্তু উঠেনি। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আমি একটু জানতে চাই যে ড্রেনেজ ব্যবস্থার বিষয় নিয়ে, মানে আমি যদি ঢাকার সাথে চট্টগ্রামের তুলনা করি, চট্টগ্রাম বাণিজ্যিক নগরী, বড় নগরী,
ড্রেনেজ ব্যবস্থাপনা আসলে কেমন চট্টগ্রামের? মনুষ্য সৃষ্টি কোনো কারণ রয়েছে কিনা যাদের আসলে সচেতন হওয়া দরকার? মনুষ্য সৃষ্টির কারণ এটাই বলছি আমি আস্তে আস্তে আসছি সবই। যেটা আপনার মনুষ্য সৃষ্ট যে প্রবলেমগুলো এখন সৃষ্টি হয়েছে, দেখুন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে এখানে যে ফ্লাইওভারগুলো হয়েছে আপনারা দেখেছেন, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, ফ্লাইওভার হয়েছে। এখন যেটা লাস্ট ফ্লাইওভার, যেটা বিমানবন্দর থেকে আপনার লালখান বাজার ইভেন সেটা জিসির মোড় পর্যন্ত, সেখানে আপনি দেখবেন যে যখনই এটা ওই যে আপনার লালখান বাজারের ওইখানে ঠিক আমাদের যে টাইগার পাসটা আছে তার নিচে দেখবেন বিশাল পরিমাণে বালি জমা আছে। তারা কাজগুলো সমাপ্ত না করে ম্যাক্স যে গ্রুপটি আছে তারা এই বালিগুলো সরায়নি, মাটিগুলো সরায়নি, যার কারণে ওই বালি মাটিগুলো আপনি আলটিমেটলি গিয়ে এখানে যে নাসির খাল আছে এই নাসির খাল দিয়ে সেটা আমাদের আগ্রাবাদ বক্স কালভার্টে গিয়ে সেটা জমে যাচ্ছে, যার কারণে আমরা কিন্তু 2.9 কিলোমিটার বক্স কালভার্ট ক্লিন করার পরেও সেটা আলটিমেটলি এই মাটিগুলো আবার সেখানে গিয়ে জমা হচ্ছে, যেটার জন্য আমি গতকালকে ম্যাক্সকে তলব করেছি এবং তাদেরকে বলেছে অনতিবিলম্বে এগুলো সরিয়ে নিতে। এবং আপনি দেখেন যে এখানে বাকলিয়া চকবাজার এলাকা এবং কাতালগঞ্জে যে পানিটা উঠেছে, যেখানে একটা আমাদের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট একটা খাল রয়েছে, তো সেই খালটি আমরা সংস্কার করার জন্য সেটা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে আছে। তো তাদেরকেও আমরা বলেছি সেই খালটা ইমিডিয়েটলি সংস্কার করে দেওয়ার জন্য। এবং মানুষের যেটা সৃষ্ট সেটা হচ্ছে কি, আমরা নালাগুলো ক্লিন করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1600 কিলোমিটার ড্রেন, কিন্তু ওই যে আমরা যে নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো পানিতে গলে না, পচে না, যে আপনি ধরেন পলিথিন, প্লাস্টিক, ককশিট আমরা প্রতিনিয়ত ফেলছি এবং এটার জন্য আমরা গণসচেতনতা প্রতিটি জায়গায় বৃদ্ধি করছি। এই পলিথিন, প্লাস্টিক এবং বোতলগুলো ফেলার কারণে, ডাবের এই যে খোসাগুলো ফেলার কারণে গিয়ে শুধুমাত্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে না, সেটার কারণে গিয়ে আজকে যেখানে হচ্ছে এই যে চিকুনগুনিয়া, ডেঙ্গু, যে দুটি রোগ আজকে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, অনলি ফর দ্যাট রিজন যে আমরা যে ফ্রেশ ওয়াটারগুলো আজকে যে বৃষ্টির পানি এই ডাবের খোসাতে জমা পড়ছে, প্লাস্টিকের বোতলগুলোতে জমা পড়ছে, যার কারণে এডিস মশার লার্ভা সেখানে জন্ম নিচ্ছে। জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, মানে জলাবদ্ধতা সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আরো যেসব সমস্যা হয় সেসব নিয়েও আপনি বলছেন। আবারও আসতে চাই আপনার কাছে, আমাদের আরেকজন অতিথি আছে, আমরা একটু সেখান থেকে চলে আসতে চাই। সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সোয়াইব আহমদ। আপনার কাছে একটু সাতক্ষীরার বিষয়ে জানতে চাই যে সেখানে যখন চট্টগ্রাম কিংবা ঢাকার মতো নিশ্চয়ই সাতক্ষীরা নয়, সেখানকার প্রেক্ষাপট কিংবা সেখানকার এলাকা তো একটু আলাদা। তো সাতক্ষীরায় জলাবদ্ধতা, আমি যদি বলি যে সাতক্ষীরায় আসলে জলাবদ্ধতা কেন হয়, এর মূল কারণগুলো আসলে আপনি কি বলবেন? জি জি, ধন্যবাদ। আসলে আমি দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাতক্ষীরাতে আমাদের দুইটি বড় নদী আছে, একটা হলো বেতনা নদী, একটা আছে মরিচচাপ নদী। তো এই নদীগুলো দীর্ঘদিন খনন ছিল না, যার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। তো বর্তমানে আমাদের মরিচচাপ নদীটি সম্পূর্ণ চলমান আছে এবং এবছর বেতনা নদীও কিছু কাজ বাকি আছে, তারপরেও খুলে দেওয়া হয়েছে। তো গত বছর আমি এখানে ছিলাম এরকম বর্ষার সময়, তখন যে পরিমাণ জলাবদ্ধতা এখানে ছিল তার চেয়ে কিন্তু এবার জলাবদ্ধতা অনেক কম। এবং আমরা প্রত্যেকটি, যেহেতু মানে সাতক্ষীরা শহরটি গ্রাম আর শহরের একটা মিক্স, যার ফলে আমরা যে সমস্ত জায়গাগুলোতে পানি অপসারণ হওয়া সম্ভব সে জায়গাগুলোতে আমরা কেটে দিয়েছি। কোথাও আমরা মানে এখানে লোকাল ভাষা বলে নেট পাড়ার ব্যবস্থা করেছি। প্লাস আমাদের শহরের অধিকাংশ পানি আমরা প্রাণসায়ের খাল দিয়ে প্রবাহিত করার চেষ্টা করছি। পৌরসভার প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা এই কাজগুলো করছি, পৌরসভাগুলো। আর পৌরসভার বাইরে যেগুলো আছে, আমার এলাকায় এখানে একটা ইউনিয়ন আছে খুব বেশি ক্ষতিগ্রস্ত, যেটা হলো ব্রহ্মরাজপুর ইউনিয়ন। তো এই ইউনিয়নটাতেও গত বছরের তুলনায় আমরা চেষ্টা করেছি যাতে কোথাও পানি না বাঁধে। আমি মাত্র 3 দিন আগেও আমি নিজে যে প্রায় 20-25টি ঘের কেটে দিয়ে সেখানে নেট পাটার ব্যবস্থা করে, কোথাও পাইপের ব্যবস্থা করে যাতে পানি বেরিয়ে যায় সেই ব্যবস্থা করছি। তবে এটাও সত্য কথা যে সাতক্ষীরাতে যে সমস্যাটা আছে সেটা ন্যাচারাল, সেটা হলো যে হঠাৎ করে 1 ঘন্টায় অনেক বৃষ্টি হয়ে যায়। এই এত বৃষ্টি একসাথে অপসারণ করার আসলে ক্যাপাসিটি, ডিসচার্জ করার ক্যাপাসিটি আসলে আমাদের হয় না, এই জন্য একটু সময় লাগে। বাট তার মানে পানি ড্রেনেজ ব্যবস্থাপনা কি সেখানে খুব একটা ভালো না, বিষয়টা কি এমন? আহ কোন অনেক জায়গায় আছে স্থাপনা ভালো আছে, হুম। কিন্তু যেহেতু নদীগুলো এখন বর্তমানে সব খোলা, এটা জোয়ারে 6 ঘন্টায় পানি উঠে, জোয়ারে 6 ঘন্টায় পানি নামে। তো যার ফলে দেখা যায় যে পানি উঠতে নামতে যে সময়টা দরকার এই সময়টা অনেক সময় পাওয়া যায় না। আপনারা জানেন যে এটা সমুদ্রের খুবই কাছাকাছি এবং জোয়ার ভাটা খুব ফ্রিকোয়েন্ট, প্রতি 6 ঘন্টায় জোয়ার ভাটা হয়।
জি, সাতক্ষীরার ব্যাপারটা একেবারেই অন্যরকম, কিন্তু সিটি কর্পোরেশনের ব্যাপারগুলো আবার আরেকটু অন্যরকম। আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা জলাবদ্ধতা নাকি জলজট, কি বিষয় নিয়ে আসলে মানুষের সমস্যা হচ্ছে, সেসব নিয়ে আবারও আলোচনায় ফিরতে চাই। দর্শক, মানচিত্রকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আর একবার, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি জলাবদ্ধতায় জলদুর্ভোগ, জীবনযাত্রা ব্যাহত। আমাদের সাথে যুক্ত রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়েব আহমদ। স্বাগত। বিরতির পর আপনাদের দুজনকেই। শুরুতে একটু সাতক্ষীরায় চলে যেতে চাই। শোয়েব আহমদ, আপনার কাছে। আপনি বলছিলেন যে সাতক্ষীরায়, আচ্ছা, সাতক্ষীরার ব্যাপারটা আমি একটু বুঝতে চাই। আসলে এই জলাবদ্ধতা কি ড্রেনেজ ব্যবস্থার কারণেই শুধু হচ্ছে, নাকি পানি, নদী, নদীও তো রয়েছে, মানে কারণ, মূল কারণটা আসলে কি, সমাধানটা আসলে কোথায়, একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। সাতক্ষীরাতে আসলে জলাবদ্ধতার অন্যতম একটা কারণ হলো যে আমাদের এখানে ঘেরের একটা কালচার আছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে সিংহভাগ মাছ, চিংড়ি এবং সাদা মাছ, এটা আমাদের সাতক্ষীরাতে উৎপন্ন হয়। কিন্তু এই ঘেরগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেভাবে মানে পানি বের করার রাস্তা রাখা উচিত বা রাখা দরকার, সেই জায়গাগুলো অনেকেই মানেন, অনেকেই একটু এড়িয়ে যেতে চান, যার ফলে হঠাৎ করেই অনেক সময় জলাবদ্ধতা তৈরি হয়। জি, তো এটা একটা বড় বিষয়। আর একটা বিষয় হলো যে সাতক্ষীরাতে একসময় খুবই ব্যারেন ল্যান্ড ছিল, কিন্তু এখন তো সাতক্ষীরাতে অনেক ফসলি জমি, অনেক এমন জমিও আছে যে আসলে 12 মাস সে ফাঁকা থাকে না, 12 মাসই কিছু না কিছু সে উৎপন্ন করছে। তো যার ফলে কৃষকদের মধ্যেও একটা বিষয় আছে যে আমাকে সবসময় পানি পেতে হবে। তো এইটা একটা বিষয়। আর একটা লম্বা বিষয় হলো যে সাতক্ষীরা ন্যাচারালি এত বৃষ্টি কখনো হয় না, কিন্তু গত বছর এবং এবছর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই সব মিলিয়েই আসলে এই সমস্যাগুলো হচ্ছে। তবে আমরা গত বছরের তুলনায় এবার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক মানে চেষ্টা করছি বা অনেক ভালো আছি। কিছু জায়গা আছে ন্যাচারালি অনেক নিচু, সেই জায়গাগুলো থেকে পানি বের করা একটু কঠিন। কিন্তু গতবার যেমন বিস্তীর্ণ এলাকা ধরে জুড়ে ছিল এটা ওয়াটার লক, এবার কিন্তু এরকম না, এবার তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি। আমরা আমাদের চেষ্টা করছি এবং জনসাধারণ যথেষ্ট রেসপন্স করছে, পরিস্থিতি তুলনামূলক ভালো। জি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে শুনলাম, যে এই ঘেরের বিষয়টা শুনলাম, এবং যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা থাকা দরকার সেই বিষয়গুলো নিয়েও কথা বললেন। আমি যদি এখন জানতে চাই যে হঠাৎ করে বৃষ্টিতে অনেক সময় এমন হয় না যে তুমুল বৃষ্টি ৩-৪ ঘন্টা, তারপর হঠাৎ করেই জলজট একটা সৃষ্টি হয়ে যায়, জলাবদ্ধতা না, সেই ক্ষেত্রে তো জি, মানুষের দুর্ভোগ বেড়ে যায় নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই। আমার মনে হয় যে সাতক্ষীরায় তো দ্রুত পানি নেমে যাওয়া উচিত, নাকি হচ্ছে ঘেরগুলোর কারণে আসলে মানে পানি বেড়ে জলাবদ্ধতা থেকে যায়। না, সব জায়গায় ঘের এরকম না। হ্যাঁ। অনেক জায়গায় এরকম আছে যে আসলে জায়গাটা খুব নিচু ছিল এবং সেই জায়গাটাকে যেভাবে ডেভেলপ করে বিল্ডিং করা উচিত ছিল, সেখানে সাধারণ কর্মজীবী মানুষরা ছোট ছোট একতলা বিল্ডিং করেছে। তো এই বিল্ডিং গুলো করার কারণে ওই জায়গাটা ন্যাচারালি অনেক নিচু। জি, আমি চাইলেও ওই জায়গাটাকে উঁচু করা যাচ্ছে না, জি, এরকম একটা খুবই কিছু ল্যান্ড। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আপনার কাছে সাতক্ষীরা সম্পর্কে, এবং পুরো বিষয়টিই বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চলে যেতে চাই চট্টগ্রামের মেয়র আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, অনেক সময় এমন হয় না যে তুমুল ৩-৪-৫ ঘন্টা বৃষ্টি হলো, তারপর হঠাৎ করেই একটা জলজট সৃষ্টি হয়ে গেল। এই ক্ষেত্রে আসলে তখন আহ, কি করা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? দেখা যাচ্ছে যে সেই সময় অনেক ঝামেলা তৈরি হয়ে যায়, অনেকে নৌকায় চলাচল করে। তো এই সমস্যা নিরসনে কি করা উচিত, আপনার কি মনে হয়? না, এখানে যেটা আপনি দেখেছেন ওই দিন, সেটা শুধুমাত্র একটি জায়গায় তারা করেছে, হয়তোবা নিউজটাকে সৃষ্টি করার জন্য করা হয়েছে। তো যেটা হয়েছে ইনফ্যাক্ট সেটা 1.5 থেকে 2 ঘন্টার বেশি ছিল না। এটা যখন বৃষ্টি থেমে গেছে, আমরা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পানি চলে যাচ্ছে। তাহলে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকতো তাহলে পানি কিন্তু চলে যেত না, নাম্বার ওয়ান। কারণ যেটা যখন বৃষ্টির সময় যখন পানি হয় সেটাকে জলাবদ্ধতা বলতে পারবো না, এটাকে আমরা জলজট বলবো, জলজট অথবা জলমগ্ন। সেটা সেটা আসলে জলাবদ্ধতার কোনো ডেফিনিশনে পড়ে না। জলাবদ্ধতার ডেফিনিশনে পড়ছে যখন পানি, বৃষ্টির পানি, বৃষ্টি থেমে যাওয়ার পরে যদি পানি যদি 2-3 ঘন্টা অথবা 4 ঘন্টা 5 ঘন্টা
বন্দি থাকে, পানি বন্দি থাকে, সেটাকে আমরা জলাবদ্ধতা থাকে অ্যাকর্ডিং টু ডেফিনেশন। তো কাজে আমি চট্টগ্রামে যেটা এখন দেখছি, এটা 1 থেকে 1.5 ঘন্টার বেশি পানি কিন্তু জমা থাকছে না। যে পানি আপনারা দেখেছেন সেটা তখন বৃষ্টি পড়ছিল প্রচুর পরিমাণে, ওই বৃষ্টির সময় কিন্তু পানিগুলো তো যাওয়ার সুযোগ করে দিতে হবে ইনফ্যাক্ট। তো ওই সুযোগটা তো তখনও পাইনি, পানি তো পড়ছে। তো ওইটার জন্য আমি বলেছিলাম যে এখানে কিছু আপনার পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা, আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে, আমরা কিছু যেটা করছে সুইচ গেট নির্মাণ, তারা কিছু সুইচ গেট নির্মাণ করছে জলকপাট, যেটাতে হয় কি অতিরিক্ত জোয়ারের পানি যেটা ঢুকে যাচ্ছে সেটাকে তারা কন্ট্রোল করছে। বাট এখনও যে 41টা সুইচ গেট যে নির্মাণের যে পরিকল্পনা আছে এই যে আপনার ড্রেনেজ সিস্টেমের মধ্যে, সেখানে গিয়ে এখনও পর্যন্ত তারা 41টি সুইচ গেট নির্মাণ করতে পারেনি। টোটাল 20 থেকে 21টা সুইচ গেট নির্মাণ হয়েছে, আরও বাকি সুইচ গেট নির্মাণ বাকি আছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই যে প্রকল্পগুলো যদি আগামী বছরের মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে পরে একটা প্র্যাকটিক্যালি আমাদের চট্টগ্রামবাসী এই দুর্ভোগ থেকে আরও মুক্তি পাবে। তবে এখন আমি বুঝতে পারছি যে আমরা দেখছি এবারের যে বৃষ্টিপাত, এর আগে 192 মিলিমিটার রেকর্ড হয়েছে, সে সময় কিন্তু পানি কিন্তু অত বেশি জমা থাকেনি। এইবারে যেটা হয়েছে সেটা ওই যে জোয়ারের পানি বেশি হওয়ার কারণে, প্লাস এই যে 2-3 মাস আমাদের যে এই আপনার ক্লিনিং প্রসেসটা, সেটা অনেকাংশে সেখানে একটা স্লথ গতিও এসেছে, যার কারণে সেটা হয়েছে। তো আমরা এখন যেটা করছি, আমরা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো সব আমরা একসাথে কোঅর্ডিনেশন মিটিং করেছি রিসেন্টলি, এবং আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লিনিং প্রসেসটা, নালা খালগুলো পরিষ্কার রাখা, সেটা চলতে থাকবে পুরো বর্ষাকালে, এবং বর্ষাকালের পরে আমাদের যে জলাবদ্ধতার যে প্রকল্প, যে খালগুলো এখনো যে বাকি আছে, প্রায় আপনার সিডিএর 15টা খাল, আমাদের 21টা খাল। জি, আপনাদের পরিকল্পনা অনুযায়ী আপনারা আসলে কাজের দিকে এগোচ্ছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।